নমস্কার, আমি রাজ শিশুকলা কেন্দ্র ডান্স টিউটোরিয়াল চ্যানেলে আপনাদের স্বাগত। আগের ভিডিওটাতে অনেক কথা বলে ফেলেছি আপনাদেরকে। আপনারা তো ছাত্রছাত্রী, আপনাদের বলবো না কাদের বলবো। আমার যে স্টুডেন্টরা রয়েছে না, যারা একটু বড় একটু সিনিয়র, তাদের সঙ্গে আমি বন্ধুর মতো মিশি। একদম খুব ফ্রি, আমরা আনন্দের সঙ্গে মজা করে কত ব্লগ বানিয়েছি দেখবেন। আমার একটা ব্লগ চ্যানেল রয়েছে, যদিও ওখানেও 5-6 মাস কোনো ভিডিও আপলোড করতে পারিনি। রাজু মাইতি ব্লগ, গিয়ে দেখবেন। ছাত্রছাত্রীরা মিলে, আমরা স্যার ম্যাডাম, তাদের বাবা মারা মিলে কত আনন্দ করি। একসঙ্গে পুজো দেখতে গিয়েছি, মেলা ঘুরতে গিয়েছি, বেড়াতে গিয়েছি, প্রচুর মজা করি আমরা। একবার ভিজিট করুন, দেখবেন ভালো লাগবে। দারুণ দারুণ মজাদার ব্লগ রয়েছে, অনেক নাচের ওপরেও ব্লগ রয়েছে। যাক, আজকের এই ভিডিওটি একটি মোটিভেশনাল ভিডিও হতে চলেছে। কঠিন সাবজেক্টগুলোতে যাওয়ার আগে আমি এই 2-3টে ভিডিও, যাতে আপনারা আরও চ্যানেলে অ্যাক্টিভ হন। আগের রবিবার বোধহয় ক্লাসে আমি কিছু ছাত্রছাত্রীদের সঙ্গে, যারা এই ক্লাস 6, 7, 8-এ পড়ে, এদের সঙ্গে বসে একটা ব্যাপার নিয়ে কথা বলছিলাম। তখন আমি তাদেরকে একটা জিনিস বোঝাচ্ছিলাম, সেটা আপনাদেরকেও বোঝাতে চাই, যে পড়াশোনার সাথে সাথে সাংস্কৃতিক এবং ক্রীড়া, মানে নাচ গান আবৃত্তি আঁকা, তার সাথে খেলাধুলা, ফুটবল হতে পারে, ক্রিকেট হতে পারে, দাবা, হকি, কবাডি, খোখো, যা আপনার পছন্দ, এগুলো কতটা জরুরি মানে এখন তো ভীষণ জরুরি। এটাকে ধরতে পারেন একটা ব্যাকআপ, যেটা আমি ওদেরকে বোঝাচ্ছিলাম। আপনার বাড়িতে ইলেকট্রিক রয়েছে, আমার বাড়িতেও রয়েছে, তা সত্ত্বেও আমরা প্রত্যেকে বাড়িতে ইনভার্টার ইউজ করি। কিসের জন্য? ব্যাটারি ইউজ করি। কিসের জন্য? যাতে ইলেকট্রিকটা চলে গেলে এই ইনভার্টার বা ব্যাটারি থেকে আমরা ব্যাকআপ ইলেকট্রিকটা পেয়ে যাই। অ্যান্ড্রয়েড মোবাইলে আপনি যা কিছু ডিলিট করছেন, সেটা ডাইরেক্ট সবসময় ডিলিট হয় না, একটা জায়গায় গিয়ে স্টোরেজ হয়। যদি আপনার পরে আবার মনে হয় যে ওটা আমার দরকার, আপনি আবার সেখান থেকে রিকভারি করতে পারবেন। ওটা ব্যাকআপ স্টোরেজ, যেটা কম্পিউটারেও রয়েছে। মানে প্রত্যেকটা জিনিসের একটা ব্যাকআপ দরকার। তাহলে আমাদের জীবনের ক্ষেত্রে আমরা কেন কোনো না কোনো ব্যাকআপ রাখবো না? জীবন পরিচালনার ক্ষেত্রে কেন আমরা একটা ব্যাকআপ রাখবো না, একটা সাপোর্ট রাখবো না এক্সট্রা কোনো? দেখুন, এডুকেশন জরুরি, ভীষণ জরুরি, কিন্তু তার ব্যাকআপ কি? সাবস্টিটিউট, এক্সট্রা, সাইড পাস, কিছু না কিছু আপনাকে রাখতে হবে। সব জায়গায় দেখতে পাচ্ছেন করাপশন। রিসেন্টলি আপনারা দেখেছেন, শুনেছেন, নিটের মতো এক্সাম নিয়ে কেলেঙ্কারি। 23 লক্ষ ছেলে মেয়ের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে। শুরু থেকে, রেজিস্ট্রেশন থেকে শুরু করে পেপার লিক, যেদিন এক্সাম হয়েছিল সেদিন বিভিন্ন সেন্টারে গন্ডগোল, রেজাল্ট বেরানোর পরে কেলেঙ্কারি। আর এটা ভাববেন না যে শুধু এবছরই হয়েছে, নিটের এই 2024-এর এক্সামেই হয়েছে। এটা বছর বছর ধরে হয়ে আসছে। 2023-এও হয়েছিল, 22-এও হয়েছিল, 20-তে হয়েছিল, কোনো সুরাহা হয়নি, এত হাইলাইট হয়নি, কিন্তু হয়ে চলেছে। আপনারা জানেন না, বড় বড় ধরনের স্ক্যাম। এক্সামের কোশ্চেন পেপার দেবে, তার জন্য 2 লাখ। যে সেন্টারে আপনার সিট পড়বে, সেই সেন্টারে স্যারদের কাছ থেকে, সেন্টারের যিনি ওনার, তার কাছ থেকে হেল্প পাবেন, তার জন্য 10 লাখ। কোথায় কাউন্সিলিং হলে, কোন মেডিকেল কলেজে আপনি চান্স পাবেন, সেখানে 10 লাখ। যে এক্সামের দ্বারা একটা এইচএস পাস স্টুডেন্ট ডাক্তারি পড়ার সুযোগ পায় তার ব্রেন দিয়ে, মানে এই এক্সাম দ্বারা দেখা হয় যে সেই ব্রেনটা তার আছে কিনা, সে ডাক্তারি পড়ার যোগ্য কিনা, সেখানেই কেলেঙ্কারি। এরা ভবিষ্যতে ডাক্তার হয়ে আমাদের সেবা করবে। এদের ওপর পুরো স্বাস্থ্য ব্যবস্থা দাঁড়িয়ে। যে কারণেই তো প্রতিদিন শুনতে পান, আজ এই হসপিটালে এই রোগী মারা গিয়েছে, এই ভুল অপারেশন, এই মারা গিয়েছে, ভুল কেটে ফেলেছে, ডান দিকের দাঁত তুলতে গিয়ে বাঁ দিকের দাঁত তুলে দিয়েছে, ভুল ভাল অপারেশন করছে। হবে যে 300 পাওয়ার যোগ্য, যার ডাক্তারি পড়ার কোনো ব্রেনই নেই, কোনো যোগ্যতা নেই, তাকে যদি 720-র 720 পাইয়ে এইমসের মতো হসপিটালে চান্স পাইয়ে দেওয়া হয়, কি হবে? এরকমই ডাক্তার হয়ে বেরোবে। এবারে তো এও শোনা গেল যে এইমসে বেশ কিছু ছেলে মেয়ে যারা চান্স পেয়েছিল আগের ইয়ারে, তারা ফেল করেছে। ফেল তো করবেই, কিন্তু এই নিট এক্সাম দেওয়ার জন্য একটি এইচএস পাস ছেলে মেয়ে 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর ধরে, এক একজন শুনলাম 7 বছর ধরে ট্রাই করছে। 7 বছর পরে যখন তখন স্ট্রিম চেঞ্জ করছে, অনেকে সুইসাইড করছে, ডিপ্রেশনে চলে যাচ্ছে, সাইকো পেশেন্ট হয়ে গেছে, চিকিৎসা চলছে, বাড়ি থেকে বেরোতে চাইছে না, মানুষের সঙ্গে মিশছে না, কথা বলছে না, ঘরের মধ্যে নিজেকে গুটিয়ে রেখেছে। আমি চাই আমার যারা ভিউয়ার্স, আমার যারা ছাত্রছাত্রী, তারা তাদের জীবনটাকে এইভাবে নষ্ট না করুক।
যে কারণেই আমি এই ভিডিওটা বানাচ্ছি। দিন আপনি পড়াশুনোয় ভালো, আপনি নিটের এক্সামে বসুন, আপনি ইউপিএসসিতে বসুন, নিজেকে তৈরি করুন, প্রিপারেশন নিন, তার সাথে একটা ব্যাকআপ রাখুন, একটা টার্গেট রাখুন যে বছর আপনি ট্রাই করবেন। 1 বছর, বড় জোর 2 বছর, হলো না হলো, লাইন চেঞ্জ করুন, সাবজেক্ট চেঞ্জ করুন, টার্গেট চেঞ্জ করুন, আর ওই 2 বছর যে টার্গেটে এগোচ্ছেন সেই টার্গেটের সাথে সাথে এই ব্যাকআপটা রাখুন। সেটা নাচ হতে পারে, গান হতে পারে, আবৃত্তি হতে পারে, আঁকা হতে পারে, যদি আপনি ছেলে হন ক্রিকেট খেলা হতে পারে, ফুটবল হতে পারে, দাবা হতে পারে, যে কোনো একটা ব্যাকআপ রাখুন। এটা আপনাকে এই যে ডিপ্রেশনে চলে যাচ্ছে ছেলেমেয়েরা, সেখান থেকে রেহাই দেবে, আপনাকে উদ্ধার করবে। নাচ এমন একটা জিনিস, যে ছেলে বা মেয়েটি 2 বছর ধরে 3 বছর ধরে নিটের প্রিপারেশন নিচ্ছে, ইউপিএসসির জন্য প্রিপারেশন নিচ্ছে, সে যদি ব্যাকআপ হিসাবে নাচ, গান এরকম ধরনের কোনো সাংস্কৃতিক জগতের সঙ্গে যুক্ত থাকে, আমি 100% গ্যারান্টির সাথে আপনাদেরকে বলছি, সেই ছেলেটি বা মেয়েটি কোনোদিনই ডিপ্রেশনে যাবে না, সুইসাইড করবে না, সাইকো পেশেন্ট হয়ে যাবে না, সে সুস্থ থাকবে এবং তার রাস্তা সে আবার নিজে তৈরি করে নেবে। এই শক্তি, এই পাওয়ার আছে। ভালো লাগছে অনেক নতুন ছেলে মেয়েরা যারা এখন বুঝতে শিখেছে, তাদের বাবা মারাও একটু করে পরিবর্তন হচ্ছে। পার্সেন্টেজ খুবই কম, এই পার্সেন্টেজটাকে বাড়াতে হয়। তাই এই ভিডিওগুলোকে আপনারা শেয়ার করুন, যত বেশি সম্ভব শেয়ার করুন, দেখুক ছেলেমেয়েরা, বাবা মারা। রিসেন্টলি আমি একটা ভিডিও ফেসবুকে শেয়ার করেছিলাম, খুবই ভালোবেসে। একটি মেয়ে এবারে এইচএসে, নামটাও আমি ভুলে গিয়েছি, বোধহয় 1 থেকে 5-এর মধ্যে র্যাঙ্ক করেছিল। সে বলছে আমি ডাক্তারি ইঞ্জিনিয়ারিং পড়বো না, আমি নাচ নিয়ে পড়াশুনো করবো। দম দরকার এটা বলার জন্য। জানি না ও যেটা বলেছে সেটা করবে কিনা, কিন্তু আমার ভালো লেগেছে ছাত্রীটার মুখে ওই কথাটা শোনার পর, যে কারণেই আমি ভিডিওটি শেয়ার করেছিলাম। এই মানসিকতায় আসতে হবে আপনাদেরকে, ব্যাকআপ রাখতে হবে, তবে এগোতে পারবে। ছাত্রছাত্রীদেরকেও বলছি, তাদের বাবা মায়েদেরকেও বলছি, ডাক্তার হতেই হবে, না হলে আমার চলবে না, এখান থেকে বেরোন। ডিএম হতে হবে, আইএস হতে হবে, আইপিএস হতে হবে, ইউপিএসসি ক্র্যাক করতে হবে, নিট ক্র্যাক করতেই হবে, না হলে আমার জীবন চলবে না। এই চিন্তা ভাবনাগুলো থেকে বেরোন। যদি ট্যালেন্ট থাকে পরীক্ষায় বসান, 1 বছর, বড় জোর 2 বছর, এবং তার সাথে এই 2 বছরে কোনো না কোনো ব্যাকআপ রাখুন, যাতে এটা না হলে যেন এদিক নিয়ে এগোতে পারে। 4 বছর 5 বছর ধরে রিজিট করে ডাক্তার হতেই হবে, ইঞ্জিনিয়ার হতেই হবে, আইএস হতেই হবে, আইপিএস হতেই হবে, এই চিন্তা ভাবনাটা ছেলের বা মেয়ের মধ্যে ঢোকাবেন না, বা তার মধ্যে ঢুকতে দেবেন না। এগুলো শুধু বাবা মারা ঢোকাচ্ছে না, কিছু মাস্টার রয়েছে, টিউশন মাস্টার, নিজেদের স্বার্থের জন্য ছেলে মেয়েদের মাথায় এগুলো ঢোকাচ্ছে। মাধ্যমিক লেভেলের পর থেকেই, ক্লাস 11 থেকে, যার কাছে ম্যাথ পড়তে যাচ্ছে, কেমিস্ট্রি পড়তে যাচ্ছে, ফিজিক্স পড়তে যাচ্ছে, জীবন বিজ্ঞান পড়তে যাচ্ছে, তারাই মাথায় ঢোকাচ্ছে, ছেলে মেয়েদের মাথায় ঢোকাচ্ছে, সাথে তাদের বাবা মায়েদেরও মগজ ধোলাই করছে। প্রচুর মাস্টার রয়েছে, আমি একদম সত্যি কথা বলছি, যারা এই বাবা মাদেরকে এবং তাদের ছেলে মেয়েদেরকে বোঝাচ্ছে এইসব নাচ গান আবৃত্তি আঁকা, এইসব খেলাধুলা করে কিচ্ছু লাভ নেই, কিচ্ছু হবে না, জীবনে কেরিয়ার দাঁড় করাতে গেলে পড়াশুনো করতে হবে, এই নিটে বসতে হবে, এই ইউপিএসসিতে বসতে হবে, এর জন্য আপনার মেয়ে ভীষণ ভালো, ভীষণ ট্যালেন্টেড, ভীষণ ব্রেন ধরে, আমি আছি। এখন আদৌ না, উনি থাকবেন না, পুরোটাই মিথ্যে বলছে। ওই বাচ্চাটির কেরিয়ার নষ্ট করছে, বাবা মায়ের মগজ ধুলাই করে নিজের স্বার্থ সিদ্ধি করছে। মানে 100 জনকে এরকম করে বোঝালে যদি 1 জন চান্স পেয়ে যায়, তাহলে পপুলারিটি বাড়াবে। এই আমার স্টুডেন্ট নিটে চান্স, এই আমার স্টুডেন্ট ইউপিএসসিতে চান্স পেয়েছে, মানে আপনার মাথায় কাঁঠালটি ভেঙে নিজের স্বার্থ সিদ্ধি করছে। এদের চক্করে পড়বেন। অবাক লাগে, মানে আমি তো প্রতিদিন এত ছেলে মেয়ের সঙ্গে মিশছি, বাচ্চা ছেলে মেয়ে 5-এ পড়ে, 4-এ পড়ে, 6-এ পড়ে, এখন থেকে তাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে, কে বলছে আমি সার্জন হব, আমি হার্ট স্পেশালিস্ট হব, কে বলছে আমি মেডিসিনের ডক্টর হব। কি এসব? তার জীবন এখনো শুরুই হলো না, এখন থেকে তাদের মাথায় এগুলো ঢোকানো চলছে। কে ঢোকাচ্ছে? আপনারা বাবা মা, এদের লাইফ তৈরি করবেন, এদের জীবন গড়বেন আপনারা। আমি বুঝিয়ে মানে ফেড আপ হয়ে যাচ্ছি, মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার এদেরকে বোঝাতে যে এই একটাই জীবন নয়। বিশেষ করে আমার পূর্ব মেদিনীপুরে এটা রয়েছে, তমলুকে। পড়াশুনো করো, ডাক্তারিতে বসো 3 বছর 4 বছর 5 বছর 7 বছর ধরে, তারপর যখন না হবে যাও বাবা অন্য লাইন। আর যার পয়সা রয়েছে পাঠিয়ে দিল দূরে কোথাও, 50 লাখ 60 লাখ 70 লাখ 80 লাখ টাকা দিয়ে ডাক্তারি পড়ে আসছে। আরে বাবা, তার ব্রেনটা তো নেই, তাকে জোর করে পড়িয়ে লাভটা কি? মানুষ মারবে তো। আরেকটা জিনিস আমি ট্রেন্ড দেখতে পাচ্ছি বেশ কিছুদিন ধরেই, বেশ কিছুদিন না, এটা পরম্পরা চলে আসছে। যেমন জাতপাতের পরম্পরা ছিল, ভোটের
রাজনীতিতে সবাই ব্যবহার করে সমস্ত দলগুলো, তেমনি আগে যেমন ছিল মুচির ছেলে মেয়ে জুতো সেলাই করবে, কুমোর মানে তুমি এই মাটির জিনিসপত্র তৈরি করবে, কামার মানে তুমি এই লোহার জিনিসপত্র তৈরি করবে, নাপিত মানে তুমি এই চুল টুল কাটবে, দাড়ি কামাবে। তেমনি এই জাতপাতের সঙ্গে এই ট্রেন্ডটা পুরো ম্যাচ করে যায়। দেখবেন আমার ফ্যামিলিতে সবাই ডাক্তার, আমার ছেলেও ডাক্তার হবে, মেয়েও ডাক্তার। লাও ঠেলা, আমার বাবা ডাক্তার ছিল, আমি ডাক্তার, আমার শ্বশুর মশাই ডাক্তার, আমার মেয়ে একেও ডাক্তার হতে হবে, আমার ছেলে একেও ডাক্তার হতে হবে। তার ঘটে কিছু থাকুক আর না থাকুক। তাই আমি আমার ভিউয়ার্সদেরকে বলছি, আমার এই চ্যানেলের যারা ভিউয়ার্স মানে আমার ছাত্রছাত্রী প্লাস তাদের বাবা মাদেরকে বলছি, প্লিজ যদি আপনার ছেলে সত্যিকারের ট্যালেন্টেড হয়, ব্রেনি হয়, তার ব্রেন থাকে, সত্যিই সে ডাক্তার হওয়ার যোগ্য, তবে তাকে পড়ান, নিট এক্সামে বসান। যদিও দেখতেই পাচ্ছেন কি অবস্থা, সাবধান একটু, এ বাড়তে থাকবে, এর কোনো সুরাহা হবে না, আবার পরের বছর একই জিনিস হবে। তবু যদি আপনার ছেলের ঘটে সবকিছু থাকে বা মেয়ের থাকে, যোগ্য হয়, তবে চেষ্টা করুন। 1 বছর, বড় জোর 2 বছর, রিকোয়েস্ট করছি, তার বেশি একদম নয়। এবং এই 2 বছরের মধ্যে আপনি দেখুন যে ওই ছেলেটি আপনার বা মেয়েটি, বা যদি আপনারা ছাত্রছাত্রীরা দেখেন, আপনারা কি এক্সট্রা স্কিল ডেভেলপ করতে পারেন। যদি আপনি ছোট থেকে নাচ শেখেন তো নাচটাই শিখুন ভালো করে, আরো ভালো করে, গান, আবৃত্তি, আঁকা, যেটাতে আপনার নলেজ রয়েছে, আপনি ছোট থেকে শিখছেন, যেটাতে আপনার স্কিল রয়েছে, সেই স্কিলটা ডেভেলপ করুন। ছেলেরা খেলাধুলো ভালোবাসেন, ক্রিকেট, ফুটবল, হকি, দাবা, যাই খেলুন না কেন, যদি দাবার প্রতি নলেজ থাকে খুবই ভালো, নেশা থাকে খুবই ভালো, দাবা থেকে খোলে অবশ্যই ওটা প্র্যাকটিস করুন। ওটাও এক ধরনের স্কিল, আপনাকে এই প্রেশার থেকে, এই চাপটা থেকে রিলিফ দেবে, আর এটা একটা ব্যাকআপ হয়ে উঠবে আপনার। যদি টেকনিক্যালি কোনো কিছু শেখার ইচ্ছে থাকে শিখুন, অনলাইন কাজ করতে ভালো লাগে, ইউটিউবে কাজ করুন, ফেসবুকে কাজ করুন, ইনস্টাগ্রামে কাজ করুন, ভিডিও এডিটিং শিখুন, ফটোশপের কাজ শিখুন, এটা আপনার একটা ব্যাকআপ তৈরি হয়ে যাবে। এক্সট্রা এই 2 বছরের মধ্যে আপনি একটা নতুন জিনিস শিখে যাবেন, যেটা ভবিষ্যতে আপনাকে অনেক অনেক উপকার দেবে, ভাবতে পারবেন না। 2 বছর আপনি যদি ভিডিও এডিটিংয়ের কাজ শেখেন, যদি আপনার স্কিল ডেভেলপ করতে পারেন, যদি আপনার ভিডিও এডিটিংয়ে ইন্টারেস্ট থাকে, দেখুন ইন্টারেস্ট সবসময় সব কিছুতে থাকে না, কাজ করতে করতে ইন্টারেস্ট গ্রো হয়। লেগে পড়ুন যেটা পছন্দ, দেখবেন কাজ করতে 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 আপনার ইন্টারেস্ট গ্রো হবে। ভবিষ্যতে এটাই আপনাকে দেখবেন অনেক ওপরে নিয়ে যাবে। ব্যাকআপ। আরেকটা কথা বলে শেষ করব ভিডিওটি, সোশ্যাল মিডিয়া শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য নয়, অনেক শিক্ষামূলক সোশ্যাল ইস্যুজের ওপরে শিক্ষামূলক, মোটিভেশনাল, সায়েন্টিফিক, ইনফরমেটিভ ভিডিও বড় বড় ইউটিউবাররা ইউটিউবে বানিয়ে আপলোড করে থাকে, যেটা আপনার জীবনকে একটা নতুন দিশা দেখাতে পারে। যদি ছাত্রছাত্রীরা ভিডিওটা দেখছেন তো আপনারা দেখুন, আপনাদের বাবা মাদেরকেও দেখান, বা যদি বাবা মারা দেখেন তাহলে আপনাদেরকে বলছি আপনারা দেখুন, এবং ওই শিক্ষামূলক ভিডিওগুলো আপনার ছেলে মেয়েদেরকে দেখান। কিছু নাম আমি সাজেস্ট করে দেবো যাদের ভিডিও আমি দেখি, খান স্যার, ধ্রুব রাঠে, সন্দীপ মহেশ্বরী, এমন অনেক রয়েছে, এদের ভিডিও দেখুন, অনেক কিছু শিখতে পারবেন, অনেক নতুন জিনিস জানতে পারবেন। তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যত বেশি সম্ভব পারেন, পার্সেন্টেজ বাড়াতে হবে। নাম্বার 2, এই ভিডিওগুলোকে অবশ্যই শেয়ার করুন, যাতে আরও অনেক বাবা মা, আরও অনেক ছাত্রছাত্রী ভিডিওগুলো দেখতে পায়। এই বলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ।